ঠিক আছে। 3 মাস পরে কিন্তু আপনি এখান থেকে আবার নতুন করে একটা এসএসএল সার্টিফিকেট ক্রিয়েট করে আপনার সাইটে ইউজ করতে পারবেন। এটা আপনি আজীবন করতে পারবেন শুধু আপনাকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাকিবুল হাসান ফ্রম www.rakibdigital.xyz। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো এসএসএল সার্টিফিকেট নিয়ে। আপনারা জানেন যে এখনকার সময়ে গুগলে সাইট র্যাঙ্ক করানো থেকে শুরু করে অ্যাডসেন্সে ওয়েবসাইট অ্যাপ্রুভ করা, এই সব ক্ষেত্রে কিন্তু এসএসএল সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এসএসএল সার্টিফিকেট কি যারা জানে না, তাদের অনেকে হয়তো জানে না, তাদের জন্য বলেই এসএসএল সার্টিফিকেট হচ্ছে সিকিউরড সার্টিফিকেট। আর HTTPS মানে হচ্ছে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড, মানে আপনাদের ওয়েবসাইটটা সিকিউরড করা হয় আর কি এসএসএল সার্টিফিকেটের মাধ্যমে। তো এখানে দেখেন আমার HTTP এর পরে এস লাগানো আছে, অ্যাজ ইউজুয়াল কিন্তু এস লাগানো থাকে না। তো এটা তো আমার ব্লগার থেকে SSL ফ্রি দেওয়া হয়েছে এখানে, যেহেতু আমার এই পোর্টফোলিওটা ব্লগারেই হোস্ট করা, সেই জন্য ব্লগার থেকেই এটা আমি ফ্রি নিয়ে নিছি। ব্লগারে ফ্রি SSL সার্টিফিকেট করে ওরা। আপনার যে কাস্টম ওয়েবসাইট আছে যেখানে আপনি আলাদা হোস্টিং করেন, আপনার ডোমেনকে আলাদা হোস্ট করেন, ওই ওয়েবসাইটে কীভাবে আপনি SSL সার্টিফিকেট লাগাবেন ফ্রি, তো সেটাই আজকে দেখাবো। তো ভিডিও অবশ্যই অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলে আমি বিশেষ করে ব্লগিং, SEO, অ্যাডসেন্স থেকে আর্নিং করা এই ধরনের টিউটোরিয়াল দিয়ে থাকি। তো যারা ব্লগিং শিখতে চান এবং আর্নিং করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা পুরো দেখবেন। যদি আপনার SSL সার্টিফিকেট ফ্রি আপনার ওয়েবসাইটে ইনস্টল করা দরকার হয় তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। কারণ হচ্ছে কোনো একটা পার্ট স্কিপ করলে আপনি কিছু একটা মিস করে গেলেন, পরে দেখা গেলো ইনস্টল হলো না ঠিকভাবে। এখন চলে যে আমি কোন যে ওয়েবসাইটটাতে আমি SSL সার্টিফিকেট অ্যাড করবো সেই ওয়েবসাইটে আমি ড্যাশবোর্ডে চলে যাই। তো আমার ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে হোস্ট করা, ওয়ার্ডপ্রেসের যে CMS ওয়ার্ডপ্রেস ইউজ করে করা। তো আমি এখন ড্যাশবোর্ডটা ওপেন করে রাখছি, আর হচ্ছে আমার ওয়েবসাইটে যে সি-প্যানেলটা ওপেন করে রাখি। হোস্টিংয়ের সি-প্যানেলটা ওপেন করছি। আমি নেমসিপ থেকে হোস্ট করছি, নেমসিপের সি-প্যানেলটা ওপেন করে রাখলাম। এরপর আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে 0ssl.com। এই ওয়েবসাইটটা থেকে মূলত আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের SSL সার্টিফিকেটটা ফ্রি নিব। এখানে আপনার যে ডোমেনটা আছে সেই ডোমেনটা এখানে দিবেন, যেই ডোমেনে আপনি SSL সার্টিফিকেট নিতে চান। তো এখানে করার পরে আপনার ডোমেনটা দেওয়ার পরে নেক্সট স্টেপে যাবেন। তো এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনার ইমেলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, এখানে দেখেন আপনার যে ডোমেনটা এখানে আসছে। এখন ভ্যালিডিটি এখান থেকে আপনার যে ফ্রি ভার্সন সেটার জন্য আপনি 90 ডেজ আপনার সার্টিফিকেটটা ফ্রি দিবে ওরা। এরপরে আবার প্রো ভার্সন যেতে হবে। তো এই 90 ডেজটা আপনি কিন্তু বারবার ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওদের যে ফ্রি ভার্সন, ফ্রিতে কিন্তু 90 ডেজ ফ্রি, আর অন্য কোনো এখানে অপশন দেওয়া নেই। আর তো ঠিক আছে, এখান থেকে আমি ফ্রি অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করছি। আচ্ছা, তো এখানে এই স্টেপে দেখেন আপনারা, এখানে আপনার যে ভেরিফাই ডোমেনটাকে ভেরিফাই করতে হবে। এখন ভেরিফাই করার এখানে 3টা ওয়ে দিচ্ছে ওরা: ইমেল ভেরিফিকেশন, DNS ভেরিফিকেশন, তারপর হচ্ছে HTTP ফাইল আপলোড। তো এখান থেকে আমি HTTP ফাইল আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। ওরা একটা ফাইল ডাউনলোড করতে বলছে এখানে, তো আমি ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। তো আমার এখানে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। পরবর্তীতে ওরা হচ্ছে এই ফাইলটা আপলোড করার জন্য আপনার যে ওয়েব সার্ভার আছে, যে কি বলো হোস্টিং আছে, হোস্টিংয়ের ভিতরে আপনার এই যে ওয়েবসাইটটাকে আপনি SSL সার্টিফিকেট দিবেন, ওই ওয়েবসাইটটাকে আপনি কোন জায়গায় হোস্ট করতেছেন ওই ফোল্ডারের ভিতরে আপনাকে এই দুটো ফোল্ডার তৈরি করতে হবে। প্রথমে .oilnon ভিতরে ভ্যালিডেশন ভ্যালিডেশন এই ফোল্ডারের ভিতরে আপনাকে এই ফাইলটা, যে ফাইলটা আমি ডাউনলোড করলাম, এই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা আপলোড করে রাখতে হবে। তো চলেন আমরা তাহলে এটা করে নিই। তো আমি এখান থেকে আমার হোস্টিংয়ে আসলাম। হোস্টিংয়ে আসার পর আমি ফাইল ম্যানেজারে যে গেলাম, ফাইল ম্যানেজারে যাওয়ার পরে পাবলিক HTML আমার ফাইল হোস্ট করা। তো এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে শো হিডেন ফাইল দিয়ে রাখবেন, সেভ করে রাখবেন।
তো এখানে হচ্ছে আমার যে এখানে হচ্ছে আমার দেখতে পাচ্ছেন আপনারা আমার যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা এখানে এই ফোল্ডারে হোস্ট করা, ঠিক আছে। তো এখানে নামটা যদিও ব্লার করা থাকে, এখানে আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের যে ডোমেন, আপনার ডোমেনের নামেই কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট করা থাকবে, ঠিক আছে। যে ডোমেনের নাম থাকবে something.com আর something.xyz, এরকম আপনার ডোমেনের নামে ফোল্ডারটা থাকবে। আমি ওই ডোমেনের নামে আমার ফোল্ডারটাতে ঢুকছি। ঢোকার পরে এখানে আমাকে দুইটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য বলছে .oilnon। তো আমি .oilnonটা ফোল্ডারটা ক্রিয়েট করব প্রথমে। তো এখান থেকে আমি নিউ ফোল্ডারে ক্রিয়েট করলে নিউ ফোল্ডার পেস্টে দিলাম। যে অয়েলনন ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ওটাতে গেলাম। যাওয়ার পর আমাকে আরেকটা ফোল্ডার তৈরি করতে হবে, পিকেআই ভ্যালিডেশন, এটা কপি করে নিলাম। আবার আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নেব এই নামে। ব্যাস, পিকেআই ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ফোল্ডারের ভিতরে আমাকে যে ফাইলটা আমি এখান থেকে ডাউনলোড করে চেয়েছি, এখন আমার অয়েলননও ক্রিয়েট করা হয়েছে, অয়েলননের ভিতরে আমার পিকেআই ভ্যালিডেশনও ক্রিয়েট করা হয়েছে। এখন পিকেআই ভ্যালিডেশনের ভিতরে আমাকে এখান থেকে এই ফাইলটা আমি ডাউনলোড করে নিয়েছি না, এখানে ক্লিক করে, তো এই ফাইলটাকে আমাকে আপলোড করতে হবে এখানে। তো আমি কী করবো, এখন আপলোডে ক্লিক করবো। এখান থেকে এই ফাইলটাকে এখানে টেনে ছেড়ে দিলাম, আপলোড হয়ে গেছে। তো এখানে হোম স্ক্রিনে যেতে বলছে আমার, এই যে দেখেন ফাইলটা আবার আপলোড হয়ে গেছে। আমার কোন ফোল্ডারের ভিতরে আপলোড হয়েছে, এই যে আপনারা দেখেন, এই যে পিকেআই ভ্যালিডেশনের ভিতরে কিন্তু আমার এই ফাইলটা আছে এখন, ঠিক আছে। তো এখন আমি এটাকে আসলে কি আপলোড হয়েছে কিনা আমি এখান থেকে ক্লিক করে দেখি। এই যে দেখেন আমার ইয়েগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করে যদি এরকম আসে তাহলে বুঝতে পারবেন আপনার সব ঠিকঠাক মতো হয়েছে। তো এখান থেকে আমি নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে গেলে এখান থেকে ভেরিফাই ডোমেন আসবে। তো ভেরিফাই ডোমেন দিলাম আমি। এই যে দেখেন আমার ডোমেন ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে। এটা সময় নিচ্ছে একটু। এই যে সাকসেসফুলি ম্যাচ চলে আসছে, ডোমেন ভেরিফিকেশনটা হয়েছে আমার, ঠিক আছে। এখন হচ্ছে ইনস্টল সার্টিফিকেট, আমাকে সার্টিফিকেট ইনস্টল করতে হবে। এখানে স্টেপগুলো দেওয়া আছে, তো এগুলা এখান থেকে কিছু ডিরেকশন দেওয়া আছে। তো আমি আপনাদেরকে মূলত জিনিসগুলো পুরো বুঝিয়ে দেবো কীভাবে আপনি কাজ করবেন না করবেন। তো এখানে একটা ফাইল দেওয়া হয়েছে, এই ফাইলটা আমি ডাউনলোড করে নিয়েছি, জিপ ফাইল, ঠিক আছে। আপনার ওয়েবসাইটের নামে জিপ ফাইলটাও থাকবে। তো এই ফাইলটাকে আমি আগে আনজিপ করে নিই, এক্সট্রাক্টে নিয়ে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এই যে দেখেন এই ফাইলটার ভিতরে তিনটা ফাইল, এই ফোল্ডারটার ভিতরে তিনটা ফাইল আছে। এটা হচ্ছে বান্ডেল ফাইল, একটা সার্টিফিকেট ফাইল, আর একটা হচ্ছে প্রাইভেট কি। তো এগুলার এখন কাজ হবে। আচ্ছা, তো এখন আমাদের যেতে হবে আমাদের ওয়েবসাইটের, আমাদের যে হোস্টিংয়ের সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে যাওয়ার পরে এখান থেকে আপনাকে এসএসএল এ যেতে হবে, ঠিক আছে। আমি যদি এখান থেকে এসএসএল লিখি, এই যে এই এসএসএলটাতে যেতে হবে, এই অপশনটাতে এসএসএল আর টিএলএস, এই অপশনটাতে গিয়ে আপনি যে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনার একবারে নিচে ইনস্টল অ্যান্ড ম্যানেজ এসএসএল ফর ইউর সাইট HTTPS, তো এখানে ম্যানেজ এসএসএল সাইটে ক্লিক করবেন। ম্যানেজ এসএসএল সাইটে ক্লিক করার পরে একবার নিচে চলে আসবেন। আপনি চলে আসার পরে এখানে দেখেন কয়েকটা ঘর আছে, ঠিক আছে। এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন ডোমেইনের, একটা হচ্ছে সার্টিফিকেট, একটা হচ্ছে প্রাইভেট কি, আর একটা হচ্ছে বান্ডেল, সার্টিফিকেট অথরিটি বান্ডেল। তো এখানে প্রথমতই আমাদের যে ডোমেনটাতে আমরা এসএসএল অ্যাড করবো, সেই ডোমেনটা এখান থেকে অ্যাড করে নিব। যে আমি আমার ডোমেনটা অ্যাড করে নিচ্ছি। এখানে হচ্ছে সার্টিফিকেট। তো সার্টিফিকেটে আমরা কি করব, আমাদের যে কয়েকটা ফাইল আমরা ডাউনলোড করলাম, যে ফোল্ডারটা আমরা ডাউনলোড করেছি, এই যে এখানে এই ফোল্ডারটা এক্সট্রাক্ট করার পরে আমরা কিন্তু এই ফাইলগুলো পাইছি। তো এখান থেকে সার্টিফিকেট ফাইলটা আমি ওপেন করি। আচ্ছা, আমি এখান থেকে নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। তো আমি এখান থেকে সার্টিফিকেট ফাইলটা ওপেন করে নিচ্ছি। তো এটা আপনারা নোটপ্যাডের মাধ্যমে ওপেন করবেন, নোটপ্যাড ছাড়া ওপেন হতে সমস্যা করে দেখছেন আপনারা। সার্টিফিকেট ফাইলটা আমি এখানে সার্টিফিকেটের ফাইলের ভিতরে যে টেক্সটগুলো আছে বা কোডগুলো আছে, এগুলো আমি এখানে পেস্ট করে দিলাম। সেকেন্ড হচ্ছে আমাদের প্রাইভেট কি লাগবে। তো আমি সেম প্রাইভেট কিটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেনে গিয়ে
প্রাইভেট কি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। প্রাইভেট কিটা এখানে পেস্ট করে দিলাম। সেকেন্ড হচ্ছে আমাদের সার্টিফিকেট অথরিটি বান্ডেল। তো এখানে বান্ডেল যে নামে যে ফোল্ডার একটা ফাইল আছে, ওই ফাইলটা এখানে আনবো। এই যে বান্ডেল, সিএ বান্ডেল, সার্টিফিকেট অথরিটি বান্ডেল, কপি করে নিলাম, পেস্ট করে দিলাম এখানে। তাহলে আমরা কি করলাম, এখানে আমাদের যে প্রথমত হচ্ছে ডোমেনটা সিলেক্ট করলাম, কোন ডোমেনে আমরা এসএসএল সার্টিফিকেট দিব। সেকেন্ড হচ্ছে সার্টিফিকেট যে ফাইলটা আছে, এই ফোল্ডারে কিন্তু তিনটা ফাইল আছে, বান্ডেল, সিএ বান্ডেল হচ্ছে সার্টিফিকেট অথরিটি বান্ডেল, তারপর হচ্ছে সার্টিফিকেট ফাইল, তারপর হচ্ছে প্রাইভেট কি। এখানে আমরা সার্টিফিকেট ফাইলটা এখানে সার্টিফিকেটের ভিতরে যে ফিল্ড আছে এই ফিল্ডে দিলাম। প্রাইভেট যে ফাইলটা আছে সেই ফাইলের টেক্সটগুলো এনে প্রাইভেট কিতে দিলাম। সার্টিফিকেট অথরিটি বান্ডেলের ফিল্ডে বান্ডেল নামক যে ফাইলটা আছে সেই বান্ডেলের টেক্সটগুলো এনে দিলাম। এখন কি করব, আমরা ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করব। দেখেন এখানে আমাদের সাকসেসফুলি সার্টিফিকেট হয়ে গেছে। আমি ওকেতে ক্লিক করলাম। আমাদের এসএসএল সার্টিফিকেটটি ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটটি আমরা খুলে দেখি। এই যে দেখেন আমার ওয়েবসাইট কিন্তু এখন কিন্তু সিকিউর দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এখানেও পর্যন্ত কিন্তু নট সিকিউর কানেকশন আছে। যখন আমি সাইট ওপেন করেছি তখন কিন্তু নট সিকিউর ছিল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে কিন্তু সিকিউর চলে আসছে এখন। তো এটা আমাদের যে এসএসএল সার্টিফিকেটটা সেটা হচ্ছে মাত্র 3 মাসের জন্য, ঠিক আছে। 3 মাস পরে কিন্তু আপনি এখান থেকে আবার নতুন করে একটা এসএসএল সার্টিফিকেট ক্রিয়েট করে আপনার সাইটে ইউজ করতে পারবেন। এটা আপনি আজীবন করতে পারবেন, শুধু আপনাকে 3 মাস পর পর এসএসএলটা নিজের মতো করে আবার সেম যে প্রসেসটা আমি দেখাইছি এই প্রসেসে আপনাকে নতুন করে একটা এসএসএল সার্টিফিকেট বানিয়ে নিতে হবে, নিয়ে আপনার সাইটে আবার অ্যাটাচ করতে হবে। তো এখানে আপনি এই প্ল্যান থেকে এই অ্যাকাউন্ট থেকে করতে পারবেন, সমস্যা নেই। এখানে সার্টিফিকেটে আপনি আসবেন, সার্টিফিকেট নেওয়ার পর যে অপশনটা আছে এখানে আসবেন, আসার পর একটা নিউ সার্টিফিকেট ক্রিয়েট করবেন। যখন সার্টিফিকেটে ক্লিক করবেন তখন ওই যে সেম আমি যেভাবে দেখাইছি কীভাবে এসএসএল সার্টিফিকেট অ্যাড করে ওয়েবসাইটে, সেম ওইভাবে আপনাকে আবার নতুন একটা সার্টিফিকেট অ্যাড করবেন। আপনি 3 মাস পর পর আপনাকে অ্যাড করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন ভিডিওতে একটা। আর যদি মনে করেন এটা আপনার কোনো ফ্রেন্ডের দরকার তাহলে ওই ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।